হ্যালো, কি রে না তুই কই? জি ভাই, আপনার রুমের সামনে। না ভিতরে ঢুক, ভিতরে ঢুক। কি হচ্ছে ভাই? কি রে খবর কি? কি ভাই, ঘুম থেকে উঠে একটু নাইলাম দেখতেছেন? আরে সারাদিনের এনার্জি সঞ্চয় করতেছি, লাগে এইসব। বাদ দে, তুই লিস্ট আনছিস? দেখো দেখ, 30 ব্যাচ যখন আসছিল তখন কিন্তু লিস্ট করছিলাম, কোনো কামে দেয়নি, এবার কিন্তু কামে দিতেই হবে। আচ্ছা তুই সার্চ মার, তুই কি সার্চ দিবি মাঝখানে? ঠিক আছে। আরিনা চৌধুরী, ARINA। রাজ্যে হয় আমার রাজ্যে হয় তবু তোর পীড়িত মনটা নে পিছে আমি লাগবই মে তুমি নাম্বার ওয়ান আহা 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 উলালা 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 তুমি আমার ফ্যান্টাসি। ভাই সুন্দর নাই, পাল্টাই। আরে পাগল নাকি? এত সুন্দর মেয়ে দেখছিস নাকি? ভাই আপনার লেভেল ভেজাল করিস না তো, আমার এটাই লাগবে। লিস্টের সবগুলো দেখেন। আর লাগবে না, এটাই ফাইনাল। শি ইজ দ্য ওয়ান। জিয়ান ভাই যে বয়স আছে বুঝতে চান। আরে ভাই ব্যাটসম্যান কারো ধরেন, অথবা 1 বছর জুনিয়র ধরেন, এত নিচে নামবেন না। দেখছিস জায়গাটা কত বড় না? বিগ, হিউজ, ম্যাসিভ। কত সুন্দর না জায়গাটা? ভালো বাতাসও আছে। ওই যে সবুজ কামিজ পরা মেয়েটা, ওর কথা দিয়ে বলছিলেন? হ্যাঁ ওটাই তো। এখানে কি করছিস? মনে খেলা টেলা দেখতে আসছে, চল গিয়ে কথা বলে আসি। আরে ওই টাকা চায় নাকি তুই? আরে আজব ব্যাপার, তোর ভয় কিসের? আমি আছি না, চল। কি বলবো যে? তুই বড় ভাই, যা খুশি বলতে পারবি, ঝাড়ি মারতে পারবি, চল। আচ্ছা চল। এই তোমরা 14 না? জি ভাইয়া। আচ্ছা তোমরা জানো না ক্যাম্পাসে অযথা ঘোরা নিষেধ? এটা কি পার্ট নাকি? না ভাইয়া, আমরা একটু ঘুরতে আসছিলাম। আজকে এখানে আসছো, কালকে ক্যাফেতে যাবা। এত ঝাড়ি দিস না বেটা, ভয় পেয়ে যাবে তো, বড় সমস্যা। কি কারণে যেন আসছিলা? জি ভাইয়া, একটু ঘুরতে, এখনই চলে যাচ্ছি। আরে না, ঘুরতে আসছো, ঘুরে যাও। এই দেখো এই জায়গাটা হচ্ছে বুয়েট মাঠ, জায়গাটা অনেক সুন্দর, ঘাসগুলো অনেক সবুজ। জি না মানে ও বলতে চাচ্ছিল যে এখানে সুন্দর খেলা হচ্ছে, ওখানে বেঞ্চ টেঞ্চ করা আছে আর কি, চলো ওখানে গিয়ে একটু বসি, সুন্দর ছায়াও আছে, চলো। না ভাই, আজকে না, আজকে একটু বাসায় তারা আছে। ওই জায়গাটা কিন্তু সুন্দর ছিল। না ভাই, আজকে না, আরেকদিন। আচ্ছা দাঁড়াও রাখি। ফেসবুক আইডি? আরে ফেসবুক আইডি তো রিকোয়েস্ট পাঠিয়ে দিছি, আর নাম্বারটাও নিয়ে নি। নাম্বার নিবি মানে? তোর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছো? না। তাহলে আগে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা, পরে নাম্বার চাবি। হ্যাঁ এই তোমার নাম আইনা না? জি ভাইয়া। এই আমি কিন্তু ওকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। আমার ফেসবুক আইডি জিহাদ আজাদ, ZIHAD স্পেস AZAD। অ্যাকসেপ্ট করো কিন্তু। আচ্ছা ভাইয়া। আচ্ছা তাহলে এখন যাও। সাল্লাহ, একবার ডিনাই করছি, তার উপর আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। লোকটা কি অসহ্যকর। দোস্ত মায়া তো মনে হয় পড়ে গেল। বইটা গেল। তোমার এই ফকিন নেওয়ার অ্যাটিটিউড দিয়ে কোনো মেয়ে পড়বে না, আরো স্মার্ট হইতে হবে। তাহলে আমি কি করবো? কি করবি মানে কি, পকেট একটু গরম রাখা লাগবে, বুঝছিস? মেয়ে যে একটা ধরছিস, মেয়ে তো খেয়া জীবনেও বিল দিবে না, তোর একটা টিউশনই করানো উচিত। যে একটা তুই
পাইছি অবশ্য একটা, নাম হলো ফারা। তো ওইটা করা দেখ, এদিকে যদি না হয় ওইদিকে হয়ে যাবে। মামা আমার এটারই লাগবে। আচ্ছা ঠিক আছে, এটা তো মেইন আর ওইটা ব্যাকআপ, চল না দেখ। কিরে কই যাস? টিউশনিতে কিনে দিলি? প্রথম দিন যাবি এইটা করে? কেন খারাপ কি? প্রথম দিনই তো মেয়ে তোরে রিজেক্ট করে দিবে। দূর বেটা, দাঁড়া। এটা নে, এটা বল। আর গোসল করছ না কয়দিন? হইছে সপ্তাহখানেক। প্রথম দিনই কি মেয়েটারে হচ্ছে কি অজ্ঞান করে নিয়ে আসার প্ল্যান করতেছিস? হোয়াট ইজ প্রেমের যা? অনেকগুলো স্প্রে দিছি, অনেক সুন্দর মতো পেয়েছি। সুইকা দেখেন। এই বলারে দেখিস হবে তুমি কেমন করছিস? এই জি হ্যাঁ, স্যান্ডেল পরে কই যাস বেটা? জুতা নে। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখে যাই। জি আমি ফারার নতুন টিচার। ও আচ্ছা ঠিক আছে, আসো। বসো। আচ্ছা বাসায় এখন কেউ নেই আর আমার হচ্ছে কাজ আছে, আমি এখন বেরোবো। আপনি কোনো সমস্যা নেই, ঠিক আছে, রেখে দিচ্ছি। ফারা, ফারা, তোমার নতুন টিচার আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ফারা কই? আমি ফারা। তুমি ফারা? পুরো নাম কি? নুরাল ফারা। বাইর করো, কি করবা? থাপ্পড় মেয়ে তোর দাঁতগুলো সব ফেলা যাবে। বড় ভাই দেখে সালাম দিতে মনে পারো না? যে ভাবে উঠে গেছিস? এলে বইটা ভর্তি হয়েছে কেমন? মান সম্মান তো সব ডুবাইবো আমাদের। এগুলো ঘাট ধরে বাইক দেওয়া উচিত, ফাজিলগুলো। ওর তো ক্লাসের না। আচ্ছা ওদের ডাক দে তো, পরিচয় করা যায়। এনারা আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই। সালাম দেওয়ার দরকার নাই, আমরা তো অত বড় না, তাই না? হ্যাঁ আর 6 মাসের গ্যাপ মাত্র, আমাদের মতো করে দেখ। যে কোনো প্রয়োজনে ব্যাচমেটদের কাছে যেমন যাও, আমার কাছে সেভাবে আসবো। একই ডিপার্টমেন্টে বড় ভাই, আমরা যদি তোমাদের ভালো মতো না দেখি কে দেখবে, তাই না? আর বড় ভাইদের সাথে পরিচয় থাকা ভালো। জি ভাইয়া পরিচয় আছে। সেদিন জিহাদ ভাইয়া তার ফোন নাম্বার দিয়েছিলেন, বলেছেন যে কোনো দরকারে ফোন দিতে। দোস্ত যার দেখা সমস্যা আছে। আচ্ছা জিয়াদ ভাই তো খুবই ভালো মানুষ। এই তো সারাদিন আপনাদেরকে নিয়ে ব্যস্ত থাকে। একটু আগে দেখলাম তো এই দিক দিয়ে কই গেল। আর ভাই তো এখন টুটুতে, ওয়ারনের পড়া তো মানে নিয়ে তেমন হেল্প করতে পারবে না। আর ভাইয়ের সিজিও তেমন সুবিধার না, কি পড়ছে না পড়ছে তোমার কি বুঝাবে। তো বোঝানোর ক্ষেত্রে তোমার এই ভাই কিন্তু অনেক মানে সুনাম আছে। কোনো দরকার হলে ভাইয়ের বইলো, তো লাইব্রেরিতে এসে তোমার বুঝাই দিয়ে যাবে। জি আচ্ছা ভাইয়া, দরকার পড়লে বলবো। তো কই যাও এখন? বসো, এখানে বসো। পরিবেশটা বেশ সুন্দর। একই ডিপার্টমেন্টে যখন বড় ভাই, পরিচিত হওয়া দরকার না? আমাদের সাথে কিন্তু বন্ধুর মতো কথা বলবো। জি ভাইয়া আপনারা তো ভাইয়ার মতো। না ঠিক আছে, কিন্তু ইমিডিয়েট সিনিয়রদের সাথে আসলে ভাইয়ের সম্পর্কটা কম আর বন্ধুর সম্পর্কটা বেশি। আর আরও যারা সিনিয়র ভাইরা আছেন, যেমন ধরো জিহাদ ভাই, ওনাদেরকে আপন ভাইয়ের মতোই দেখবা। জি ভাইয়া এখন যাই, ল্যাব আছে। আচ্ছা যেতেই হবে, ঠিক আছে যাও। আমাদের সাথে যোগাযোগ রেখো। ল্যাব, ভাইভা, কুইজ এগুলো বড় ভাইদের হেল্প ছাড়া ভালো করতে পারবো না। জি ভাইয়া এখন আসি।
এই তুই আসছিস কেন? এই যে বড় ভাই যাইসা বসতে তুই কি সালাম দিছিলি? কই দেয় নাই তো, বেয়াদব একটা। আমাদের দেখি কি তোর মজা লাগতেছে? আমরা জোকার থাপ্পড় মেয়ে তো দাঁত কিছু করে দেবো। তুই বুইটে আসতে গেলে থেকে। এখন তো ল্যাব নাই, তুই ল্যাবের কথা বললি কেন? শোন, বুয়েটের সবচেয়ে ভালো এক্সকিউজ হচ্ছে হলো ল্যাব। কেউ কিছু বললেই বলবি ল্যাব আছে। ও আচ্ছা। জুনিয়র ছেলেগুলো সেই বেয়াদব। কিন্তু মেয়েগুলো খুব সুইট। মেয়েরা ওদের বন্ধুর মতো, সালাম না দিলেও দোষ নাই, আর আমি কিছু করলেই দোষ। ভাইয়ার প্রতি আমি ইন্টারেস্টেড না, কিন্তু ভাইয়ার সিজি ভালো, দরকার পড়বে। কে দিন কি খবর? ভালো খবর। তোর কি অবস্থা? এই তো আছি। খবর শুনছিস নাকি? কি খবর? ওই যে তোর কি একটা জুনিয়র নাম ইনান। ইনান তো আরিনার পিছন লাগছে। আমি পিছন লাগছে। এই খবর তুই করতে গেছিস? কোথা থেকে শুনছি ওটা বড় ব্যাপার না, ঠিক আছে? খালি তুই ওটার একটু টাইট দিয়ে রাখ। ইনান না? আচ্ছা। এই দেখ, আরিনা আবার নান্দোজের রিভিউ দিছে ফেসবুকে। এই দেখি। বুঝছো মামা, এই মেয়ে হলো পিওর ফুডাহলি। এটা যদি পটাইতে হয় তাহলে খালি দামি দামি হোটেলে খাইতে হবে আর ছবি আপলোড দিতে হবে। চল খেয়ে আসি। খালি পকেটে টাকা আছে? আচ্ছা 60 টাকার মতো। 60 টাকা? আচ্ছা, যদি শাহবাগ পর্যন্ত রিক্সায় যাই, তারপরে 50-55 5 টাকা থাকবে। হ্যাঁ, হয়ে যাবে। 5 টাকা দিয়ে কি হবে? আরে হবে, চল না। নে, এটা কি? কথা কও, আমাকে মোবাইল বের কর, তাড়াতাড়ি আমাকে দে। টাকা হাসি হাসি ঠিক আমার সেলফি তো তুললাম, কিন্তু তুই 5 টাকা দিয়ে কলা নিয়ে এলি, এখন খাবো কি আমরা? কথা কম বল, কলা খা, আমি দেখতেছি। ফর এ ইউজুয়াল সানি সানডে ব্রাঞ্চ। এখন থেকে স্ট্যাটাসও আপ মারতে হবে, ঠিক আছে? এমনভাবে দেখাবো যেন প্রতিদিন আমরা এখানে আসি, বুঝছস? তাই কিন্তু দোস্ত, এটা কেউ বিশ্বাস করবে? দাঁড়া, আমি কমেন্ট করে বিশ্বাস করাইতেছি। কর, কমেন্ট কর। সোনারগাঁওয়ের সব খাবারই ভালো ছিল, ব্যানানা স্মুদিটা সবচেয়ে জোস ছিল। চল, এখানকার কাজ শেষ। আরে ভাই, খালি সেরাটনে খাইতেছেন, আমাদের খাওয়াবেন না? আরে ভাগ বেটা ভাই, না খাইলে কেমন হইব? কি ভাই, আপনি খালি কিপটামো করেন? খুদে চাইলে শুধু যাবা কামে যা। আরে ভাই, টিউশনই তো ভালোই করাচ্ছেন। ভাই খাওয়ান। দূর ভাই, খালি কিপটামো করেন। ভাই, আমার মেয়ে মনে হচ্ছে শুনছেন, আমাদের মধ্যে ব্যাপার স্যাপার, আমি এর সম্বন্ধে নাই। বড় তো ভালো হয়ে গেলি কেন? না ভাই, আমি এর সম্বন্ধে নাই, মাফ করে দিন। আপনি কি বসে রে? এই পোলা কি 49? জি ভাই। ডাক দেওয়ারে প্রেম কত প্রকার কি করে বুঝাইতেছি আমি। ওই তুই কই? ডাইনিং করে 500 টাকা রুমে।
হাতের ডানে। নাম কি? ও তুই ফাহিম, যা যা উপরে যা, বাইচে আসতে পারলে দেখা হবে, তোর সাথে কথা আছে, যা। এই তুই ফাহিম না? জি ভাইয়া। কোথায় যাচ্ছিস? ভাইয়া 501 নম্বর। 501 ডাকছে না? জি ভাইয়া। আচ্ছা যা যা, দেখা হবে পরে। ভিতরে আয়। দরজা লাগা। Il nostro amore lo viviamo io e te. কালকে রিলেশনশিপ হবে, আজকে সেই এক খেলা। কালকে যে ভাগ্যে কি আছে আল্লাহই জানে। বাদ দে সব, মুখটা লাইব্রেরি বহুত বার হয়েছে, এটি বাদ দে। প্লিজ টা বেরো, তাড়াতাড়ি বেরো। নে ল্যাপটপটা নে, পরের নাম্বার সার্চ মার। সানিয়া আলো মেসি না গিয়ে এলে হ্যাঁ অনেক সুন্দর। আরে আসলেই তো, এটা আগে না দেখে কোনটা দেখাইছিলি? কই হ্যাঁ আসলে She called me bhaiya. I wanna be her sayya. She called me bhaiya. Epic fail hoya. I feel like a rickshaw wala. I feel like a watchman sala. I wish that we could just begin from the start. I wanna get her rings even if she has them. I wanna give her multiple orgasms. I wanna make her breakfast in bed.